আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিব, মানুষের মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা লাগিয়ে দিব, মানুষ কথা বলার মতো কোনো ক্ষমতা পাবে না। জবান যখন বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হওয়ার পর কথা বলার কারো কোনো ক্ষমতা থাকবে? এবার বলবেন হুজুর, জবান যখন বন্ধ হয়ে যাবে তখন কথা বলবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন তোমার জবানকে বন্ধ করে দিব, জবান বন্ধ করার পর তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জবান আমি আল্লাহ খুলে দিব। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার জবান বন্ধ হয়ে গেল, এবার যখন জবান বন্ধ হয়ে যাবে তোমাকে আমি আল্লাহ দুটো হাত দিয়েছিলাম, সেই দুটো হাতের জবান আমি আল্লাহ কিয়ামতের ময়দানে খুলে দিব। তোমার হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে, এই হাত তোমার বিপক্ষে আমি আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে, তোমার পা আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে বিমা কানু ইয়াকসিবুন। হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে তুমি কি কি গুনাহ করেছো এই সবগুলো হাত এবং পা আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। তারপর সুযোগ আছে, আরো জোরে বলেন সুযোগ আছে। শুধু এটাই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে, ওই সময় জাহান্নামীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীরা যখন জাহান্নামের কাছাকাছি চলে যাবে, ওই সময় তাদের দুটো কান, সেই দুটো কান আল্লাহর কাছে তাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। শুধু কান যে সাক্ষী দিতে বিষয়টা এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার জন্য দুটো চক্ষু দিয়েছেন, এই দুটো চক্ষুর জবান আল্লাহ খুলে দিবেন। এই চক্ষু আল্লাহর কাছে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু এটাই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শরীরের মধ্যে যে চামড়াটা দিয়েছেন, এই চামড়ার জবান আল্লাহ তাআলা কিয়ামতের দিন খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষের কান আল্লাহর কাছে সাক্ষী দিবে, মানুষের চক্ষু আল্লাহর কাছে সাক্ষী দিবে, মানুষের চামড়া আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে দুনিয়ার মধ্যে হাতের মাধ্যমে কি কি গুনাহ করেছো, দুনিয়ার মধ্যে কানের মাধ্যমে কি কি গুনাহ করেছো। অসংখ্য যুবক ভাইয়েরা আছে, সময়ের পর সময় চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, দুই কানের মধ্যে হেডফোন লাগিয়ে গুনাহের কাজ করে কি করে না করে। এমন অনেক ভাইয়েরা আছে এই দুই চোখের মাধ্যমে আমরা গুনাহের কাজ করি, যাদের সামনে দেখা দেওয়া যায় নেই তাদের সামনে যাচ্ছি, যাদেরকে দেখা যায় নাই তাদেরকে দেখছি। এই চোখের মাধ্যমে বেগানা মেয়েদের দিকে তাকাচ্ছি, মোবাইল ব্যবহার করি, মোবাইল ব্যবহারের সময়
যখন মোবাইল ব্যবহার করা শুরু করি তখন উলঙ্গ মেয়েদের ছবি আসে কি আসে না? ওই সময় এই চোখের গুনাহ হয়। এই চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই চোখের মাধ্যমে কি কি গুনাহ করেছো চোখ সাক্ষী দিবে। চামড়াও আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। এই চামড়াগুলো যখন মানুষের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তখন জাহান্নামীরা তাদের চামড়াকে প্রশ্ন করতে থাকবে, وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا। জাহান্নামীরা তাদের চামড়াকে প্রশ্ন করবে, হে চামড়া, তোমরা তো দুনিয়ার মধ্যে সব সময় আমাদের সঙ্গে থাকতে, আজকে কেন আমাদের বিপক্ষে তোমরা সাক্ষ্য দাও? চামড়াকে যখন জাহান্নামীরা এই প্রশ্ন করবে, চামড়ার জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। চামড়া তখন জবাব দিয়ে বলবেন, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া তখন জবাব দিয়ে বলতে থাকবে যে আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে কথা বলার মতো ক্ষমতা দিয়েছিলেন, যে আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দিয়েছিলেন, সে আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চামড়া মানুষের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। কোন গুনাহের থেকে পার হওয়ার কোনো সুযোগ নাই। গুনাহ তো হবেই, গুনাহ হওয়া এটা দূষণীয় নয়, কিন্তু দুঃখজনক হলো উলামায়ে কেরাম বলেন গুনাহ করার পর তওবা না করে সেই গুনাহের উপর অটল থাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক। গুনাহ তো হবেই, স্বাভাবিক হোক, কিন্তু গুনাহের পর তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বান্দা গুনাহ করবে। আল্লাহ পাক তিনি দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, মানুষ যদি গুনাহ না করে আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন? কথা বলেন। গুনাহ না করলে আল্লাহ কাদেরকে ক্ষমা করবে? হ্যাঁ, ক্ষমা আল্লাহ পাক কাদেরকে করবে? আল্লাহ পাক জানেন আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করবে, কিন্তু গুনাহের পর যেন আমার কাছে তওবা করে। আল্লাহ পাক কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, وَتُوبُوا إِلَى اللَّهِ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, যদি তওবা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে তোমাদেরকে সফলকাম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় মানুষকে তওবা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। এই খাঁটি তওবা যদি করতে পারো, আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, যদি তোমরা আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করতে পারো, আশা করা যায় তিনি তোমাদের পাপ সমূহকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু যে গুনাহ মাফ করবেন এতেই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন গুনাহ মাফ করে তোমাকে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ সমূহকে মাফ করে দিয়ে
তোমাকে এমন এক জান্নাতের মেহমান বানাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহের পর তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। কোন ব্যক্তি গুনাহ করার পর, গুনাহের পর যদি কোন ব্যক্তি খাঁটি নিয়তে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা করার পর তাকে বেগুনাহ মাসুম হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু এটাই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব সময় তওবার দিকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা গুনাহ করো, গুনাহের পর আমার কাছে তওবা করো। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা দিনের গুনাহগারদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দারা, ওয়াল্লাহু ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিবান নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় তার গুনাহগার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দারা, কে আছো সারাটা দিন গুনাহ করে তুমি কাটিয়েছো, সারা দিন গুনাহের পর যদি আমি আল্লাহর কাছে রাতের বেলায় তওবা করে 2 রাকাত নামাজ পড়ে ইখলাসের সাথে খাঁটি নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহ সমূহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াল্লাহু ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিবাল-লাইল। দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দারা, কে আছো সারা রাত গুনাহের মধ্যে কাটিয়েছো, সারা রাত গুনাহ করতে করতে তুমি সারা রাত কাটিয়েছো, এমন কোন ব্যক্তি আছো দিনের বেলায় 2 রাকাত নামাজ পড়ে তওবা করে আমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহ সমূহকে maaf করে দেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ করে আস্তে বলতেছেন কেন? ভালো লাগছে না? হ্যাঁ, আরো জোরে বলেন, আস্তে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সবসময় ওনার দরজা উন্মুক্ত রাখে। দুনিয়াতে মানুষজন রাত্রের 12টা, 1টা, 2টা, 3টা, 4টা যাই বাজুক, একবার না একবার মানুষ তার বাড়ির দরজা বন্ধ করে। কি বলেন, বন্ধ করে কিনা? একবার না একবার বন্ধ করে। দোকানদারেরা তাদের দোকান একবার না একবার বন্ধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরজা এমন একটা দরজা, রাত আর দিন নাই, গভীর রাত হোক অথবা রাতের শুরু অংশ হোক, দিন হোক, বিকাল হোক, সন্ধ্যা হোক, যখনই তুমি আল্লাহর কাছে হাত উঠাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত উঠাইতে দেরি হবে, তোমার গুনাহ মাফ করতে আল্লাহ পাক দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে কেমন মাফ করতে জানেন, বান্দাকে আল্লাহ তাআলা কেমন ক্ষমা করেন, আমি সময় হলে দুই একটা ঘটনা বলবো। মুসলিম শরীফের একটা ঘটনা, হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল। কয়জন? একজন ব্যক্তি। সে 99 জন মানুষকে হত্যা করছে। কয়জনকে হত্যা করছে? আরো জোরে বলেন, কয়জন? 99 জনকে হত্যা করছে। এবার যখন 99 জনকে হত্যা করছে, তখন তার অনুশোচনা হলো যে আমি এত গুনাহ করছি, এত মানুষকে হত্যা করছি, আমি এখন তওবা করি। সে কোথায় তওবা করবে, কার কাছে গিয়ে তওবা করবে? সে গেছে এক পাদ্রীর কাছে। পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আমি তো 99 জন মানুষকে হত্যা করছি, আমার জন্য কোনো ক্ষমা আছে কি? ওই পাদ্রী তখন জবাব দিতেছে, এত বড় পাপিষ্ঠ তুমি,
একজন দুইজন নয়, 99 জন মানুষকে হত্যা করছো, তোমার জন্য কোনো ক্ষমা নাই। এই পাদ্রী যখন এই ব্যক্তিকে এই কথা বললো কোনো ক্ষমা নাই, ব্যক্তির মাথা আরো নষ্ট। আগে হত্যা করছেন কয়জন? 99 জন। এবার যখন দেখলো যে তার কোনো ক্ষমা নাই, তো সে চিন্তা করলো আরেকজন হত্যা করে 100 পুরা করে ফেলবে। তখন সে এই ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। কয়জন হয়েছে এখন? 100 পুরা হয়ে গেছে, 100। আবার তার মনের মধ্যে এখন অনুশোচনা, আমি এত মানুষকে হত্যা করেছি, তওবা করতে হবে। সে মানুষের মধ্যে খুঁজে বেড়ায় কোথায় গিয়ে তওবা করবে, কার কাছে গেলে তওবা করা যাবে। এলাকার মধ্যে সে খুঁজতেছে কোথায় গিয়ে তওবা করা যাবে। খুঁজতে লোকেরা তাকে একজন আলেমের সন্ধান দিল। লোকেরা বলতেছে অমুক জায়গায় একজন আলেম থাকেন, সেখানে গিয়ে তার কাছে তোমার সবকিছু খুলে বলো। এই গুনাহগার ব্যক্তি ওই আলেমের সন্ধান পেয়ে আলেমের তালাশে সে বের হয়ে গেল। আলেমের কাছে যাওয়ার পর সে বলতেছে, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছিলাম। এবার এক পাদ্রীর কাছে গিয়েছি, পাদ্রীর কাছে যাওয়ার পর আমার সমস্ত ঘটনা বৃত্তান্ত খুলে বর্ণনা করেছি। সে আমাকে বলেছে আমার কোনো ক্ষমা নাই। আমি তখন রাগে ক্ষিপ্ত হয়ে ওই পাদ্রীকে হত্যা করে ফেলেছি। এখন আমার 100 পুরা হয়ে গেল, আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা, এই তওবা করার জন্য আমি আপনার কাছে এসেছি। এবার ওই আলেম বলতেছে, আল্লাহর কাছে কেনই তোমার জন্য ক্ষমা থাকবে না? আল্লাহ পাক কেনই বা তোমাকে ক্ষমা করবে না? আল্লাহ পাক তোমাকে অবশ্যই ক্ষমা করে দিবে। তবে তোমাকে খাঁটি নিয়তে তওবা করতে হবে। এই খাঁটি নিয়তে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহসমূহকে মাফ করে দিবে। এবার আলেম বলতেছে, আচ্ছা ঠিক আছে, অমুক এলাকায় যাও, ওখানে গিয়ে দেখবে একটা জঙ্গলের ভিতর কিছু মানুষ সেখানে ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। তাদের সাথে গিয়ে তুমি শামিল হয়ে যাবা, তাদের সাথে গিয়ে তুমি তওবা ইস্তিগফার করবে, খাঁটি নিয়তে সেখানে গিয়ে তওবা করবে। আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তি তওবা করার জন্য রওনা হলো। পথিমধ্যে হঠাৎ করে এই ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। এবার যখন পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে 2 ধরনের ফেরেশতা এসেছে। একটা হলো রহমতের ফেরেশতা, আর একটা হলো আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতা বলতেছে, এই ব্যক্তি গুনাহ করার পর তওবা করার জন্য আল্লাহর দরবারে আসতেছে, আল্লাহর কাছে তওবা করার জন্য সে যাচ্ছিল। পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। বোঝা গেল এই ব্যক্তি তওবা করার জন্য এসেছে। এই ব্যক্তি যেহেতু তওবা করার জন্য এসেছে, সুতরাং সে আমাদের লোক। আযাবের ফেরেশতা বলতেছে, সে এত বড় পাপী, একজন দুইজন নয়, 100 মানুষকে হত্যা করেছে। 100 মানুষকে হত্যা করার পর তার জন্য আবার ক্ষমা হয় কিভাবে? এ হচ্ছে আমাদের লোক। এভাবে তাদের 2 জনের মধ্যে ঝগড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারক হিসাবে আসমান থেকে তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠালেন। ওই ফেরেশতা এসে জিজ্ঞাসাবাদ করতেছে, কি ব্যাপার, কি হলো? এবার তারা সব কিছু খুলে বলল। ওই ফেরেশতা বলতেছে, আচ্ছা ঠিক আছে, জমিন মাপা শুরু করো। এই ব্যক্তি কোন পর্যন্ত এসেছে, সে যেখান থেকে এসেছে তওবার জায়গার দূরত্ব কতটুকু, এবং যেখান থেকে এসেছে ওই জায়গার দূরত্ব কতটুকু। যদি সে তওবার নিকটবর্তী হয়ে যায়, তওবার জায়গার নিকটবর্তী যদি হয়ে যায়, তাহলে তাকে
তওবাকারী ধরা হবে, আর যদি তাকে তওবার নিকটবর্তী না দেখা যায় তাহলে তাকে গুনাহগার হিসাবে ধরা হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, হে জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। আল্লাহ পাকের নির্দেশ পেয়ে জমিন সাথে সাথে সংকীর্ণ হয়ে গেল। জমিনটা সংকীর্ণ হয়ে গেল। জমিন সংকীর্ণ হয়ে যাওয়ার পর এবার ফেরেশতারা জমিন মাপা শুরু করলো। ফেরেশতারা জমিন মেপে দেখতেছে এই ব্যক্তিটা তওবা করার জায়গার কাছাকাছি চলে আসছে, অথচ সে তওবা করার জায়গা থেকে বহু দূরেই ছিল। এই ব্যক্তি যেহেতু তওবা করার জন্য বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মনের খালিস একটা তওবার যে উদ্দেশ্য সেটা দেখে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা সমূহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। এবার বুঝে থাকলে বলুন তওবা করার দরকার আছে না নাই? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত বনি আদম গুনাহগার, সমস্ত বনি আদম গুনাহগার, কিন্তু এই গুনাহগারদের মধ্যে ওই সমস্ত ব্যক্তি হচ্ছে উত্তম যারা গুনাহের পর সাথে সাথে তওবা করে ফেলে। অন্য হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিন 70 মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেন, আমি দৈনিক একবার দুইবার নয় 70 বার আল্লাহর কাছে আমার গুনাহের জন্য তওবা করি, আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি, তওবা করি। আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীরা শুরুতেই বলেছি বেগুনাহ মাসুম, শুরুতেই বলেছি না নবীরা বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু আপনার আমার নবী তার কোনো গুনাহ না থাকা সত্ত্বেও কেন দৈনিক 70 বার ইস্তেগফার করতেন? তার কারণ হলো নবী আলাইহিস সালাম বান্দার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন, আমি বেগুনাহ মাসুম নবী, আমার কোনো গুনাহ নাই। আমি যদি গুনাহ না থাকার পরেও দৈনিক 70 বারের বেশি তওবা করতে পারি, তোমরা গুনাহগার হয়ে কেন তওবা করতে পারবে না? তোমরা গুনাহগার হয়ে কেন ইস্তেগফার করতে পারবে না? আমরা যখন বিভিন্ন দোকানের মধ্যে চাষ করে বসি, অনেক ভাইরা এমন আছি চাষ করে বসে গুনাহের কাজ করি, টিভি দেখতে থাকি, নাম হয় শুধু চা খাচ্ছি, কিন্তু এই চায়ের নাম দিয়ে অসংখ্য গুনাহ আমরা করে ফেলতেছি। গুনাহ কখন কখন কোন কোন গুনাহ করি একটু চিন্তাও করি না, কিন্তু সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হতেছে, সব কিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, একজন ডান কাঁধের ফেরেশতা আর একজন বাম কাঁধের ফেরেশতা। তোমার ভালো আমলগুলো, ভালো কাজগুলো ডান কাঁধের ফেরেশতা সবকিছু লিপিবদ্ধ করে, আর তোমার গুনাহের কাজগুলো বাম কাঁধের ফেরেশতা সবকিছু লিপিবদ্ধ করে। শুধু এটাই শেষ না, তোমার জবান থেকে তুমি যেই কথাগুলো বের করো না কেন, প্রত্যেকটা কথা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি কোথায় কোন কোন কথা বলতেছো, ফাহিশা কথা বলতেছো, এই জবান দিয়ে কাউকে গালি দিচ্ছ, এই জবান দিয়ে মানুষের শিকায়ত করতেছো, এই জবান দিয়ে মানুষের গীবত করতেছো, এগুলো গুনাহের কাজ কিনা? কথা বলে মানুষ তো গুনাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ গুনাহ করবে ঠিক আছে, কিন্তু আমার বান্দাগণ পাহাড় পরিমাণ গুনাহের পর যদি একটা বার খাঁটি নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ আমার বান্দাদের সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেই।
এই জন্য ভাইরা আমার, আমরা সারাদিন গুনাহ যদি হয়ে যায় চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এরপরেও যদি গুনাহ হয়ে যায় আমরা দৈনিক তওবা করব, ইস্তিগফার করব, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা সমূহকে মাফ করে দেয়। অনেক কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদেরকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।